মধ্যে থেকে হযরত জিবরাইল যখন ডাক দিয়া তাদেরকে আবার শ্রোতাদেরকে জাগায় দিবে, এমন সময় জিবরাইল তখন অ্যানাউন্স করে বক্তব্য দিয়া পরিচালনা করবে মাহফিল। তিনি ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দারা, যার উপর কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছিল সেই নবীর মুখ থেকে আজকে কোরআনে কারীম তেলাওয়াত তোমরা শোনো। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নবী যখন চেয়ারে বসা থাকবে, রে বাবা, পাশেই বসা থাকবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। ও বন্ধুরা, ভাইরা, প্রত্যেকটা নবী ওই টেজের উপর বসা থাকবে। এমন সময় আমার নবী বসা থাকবে, আমার নবীর সাথে আমার আল্লাহর সাথে আমার নবী বসা, আল্লাহও বসা আমার নবীও বসা। এই দুইটা এমন নূরের নূরান্বিত হবে। আমার নবী, আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলবে, ও হাবিব, ও আমার বন্ধু, আপনি কোরআনে কারীম তেলাওয়াত শুরু করেন। এমন সময় মানুষরা যখন নবীর চেহারাটা দেখবে, দেখার পরে তখন চাতক পাখির মতো আমার রাসূলের চেহারার দিকে তাকায়া তারা ডাক দিয়ে বলবে, আহারে, এত সুন্দরওয়ালা, এত সুন্দর মানুষওয়ালা মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, আবার তাকে কেমনে আবু জেহেল উতবা সাইবা আবু লাহাবরা মারছে। এত সুন্দর মানুষকে তো কখনো মারা যায় না, কিন্তু এই আবু জেহেল, এই উতবা, এই সাইবা কেমনে মারলো? নবী আমার ডাক দিয়া বলবে, ও জিবরাইল, দেখো, মানুষ শুধু আমার চেহারার দিকে তাকায় আছে, আমার মুখ থেকে কি আমার আল্লাহর কালামে পাক শুনবে না? এমন সময় জিবরাইল ডাক দিয়া বলবে, ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর বান্দারা, এই নবীর মুখ থেকে কোরআনে কারীম কি তোমরা শুনবা না? সকলে ডাক দিয়া বলবে, নাম নাম, হ্যাঁ, আমরা শুনতে পারি। ওই সময় কিন্তু বাবা, যে ভাষার লোকই থাকুক না কেন, ওই কিয়ামতের ময়দানে সবাই কিন্তু আরবি ভাষাভাষী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সবাই আরবি বলতে পারে, সবাই আরবি বলতে পারবে, সবার ভাষাটাই আরবি আল্লাহ তাআলা বানায় দিবে। সুবহানাল্লাহ। তখন বলবে, নাম, আমরা শুনতে চাই। এমন সময়ে আমার রাসূল যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন যখন তেলাওয়াত করবে, আমার নবীর মুখ থেকে যখন সূরা ইয়াসিন যখন তেলাওয়াত মানুষ শুনবে, কিতাবের লেখক লেখে মানুষ 40,000 বছর পর্যন্ত বেহুশ হইয়া কিয়ামতের মাঠে পড়ে থাকবে। ও বন্ধুগণ, আমার ভাইরা, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরাইল রে, লোকদেরকে ডাক দে, তারা কি আমার মুখ থেকে কোরআনে কারীম তেলাওয়াত শুনবে না? এমন সময় লোকদেরকে আল্লাহর নবীর তেলাওয়াত শোনার পরে তাদেরকে জিবরাইল আবার জাগ্রত করায়া ডাক দিয়া বলবে, এবার আল্লাহর মুখ থেকে তোমরা কোরআনে কারীম তেলাওয়াত শোনো। এমন সময় আমার আল্লাহ যখন সূরা আর রহমান, কোরআন শরীফের জাতীয় সঙ্গীত সূরা যখন তেলাওয়াত শুরু করে দিবে, আর রহমান আল্লামাল কোরআন, এভাবে যখন পড়া শুরু করবে, মানুষ বেহুশ হইয়া যাবে। কয় হাজার বছর থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মুখ থেকে কোরআন শুনতে চান কি চান না বাবা? চান তো সবাই। রসুলের জবান থেকে কোরআন শুনতে চান কি চান না? তাহলে রসুলকে ভালোবাসা দরকার আছে না নাই? রসুলকে মহাব্বত করা দরকার আছে না নাই? রসুলকে মহাব্বত আমি আপনি যদি করতে পারি, কাল কঠিন কিয়ামতের ময়দানে রসুলের জবান থেকে আমরা কোরআনে কারীম